আবেগ দিয়া রাষ্ট্র চলে না, এই কথাটা একটা বাস্তব। কিন্তু এই আবেগ হইল জুলাই, এই আবেগ হইল মনে করো জুলাই সনদ। এই যদি আবেগ থাকতো না তো জুলাই হইতো না, জুলাই না হইতো আজকে তুমি আপনারা ক্ষমতায় বসতে পারত না। যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আপনি বলেন যে আবেগ দিয়ে রাষ্ট্র চলেন, এই আবেগের কারণে আজ শেখ হাসিনা মনে পতন হয়েছে। আর আপনি মনে করেন বাংলাদেশে আসতে পারত না। তো কথাটা যে বলবেন যে একটু ভাবে কথা বলেন, হয়তো আপনারা মনে হয় ক্ষমতার কারণে পাওয়ার দেখাইতে পারবেন, জুলাই সনদ হয়তো বাস্তবায়ন না করতে পারেন যে নিশ্চিত, কিন্তু মনে করবো হয়তো শেখ হাসিনার মতন 15 বছর 16 বছর 20 বছর মতো ক্ষমতায় থাকবেন। তারপর কোথায় যাইবেন আপনারা? মনে হয় 70% মানুষ এই বাংলাদেশে যে ভোট হার পক্ষে থাকছে। আপনি মনে করেন যত বাহানা দেখান, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করে যান। আর জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে না পারেন, মনে হয় আপনারা ক্ষমতায় বেশি দিন থাকতে পারবেন না, এটা বড় হুঁশিয়ারি থাকবেন। আপনার যত বড় ক্ষমতা হইতে পারে আর যতটুকু মনে করো আপনার পাওয়ার হইতে পারে, কিন্তু পাওয়ার হইতে পারে যখন সাধারণ জনগণের কাছে তো আপনার পাওয়ার কিছু নাই। এই কথাটা আপনি মনে রাখবেন। আপনার থেকে হচ্ছে আরো বড় পাওয়ার আর মাফিয়া ছিল মনে করে শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনা থাকতে পারছে না বাংলার মাটিতে। এইভাবে আপনারা থাকতে পারবেন না। তো কথাটা বলতে সময় যে আপনি যে কতটুকু একটু পাওয়ার দেখাইয়া আপনি কতটুকু ক্ষমতা দেখাইয়া এটা বলতে পারছেন যে বাংলাদেশে মনে করো 70% মানুষের বুকুত আঘাত দিছে। এই জুলাই সহদর কত মা বোন, কত ভাই বোন, কত স্বামী স্ত্রী কত অবহেলার মাধ্যমে আছে, কত কষ্টের মাধ্যমে আছে, কিন্তু আপনারা এই ক্ষমতার কারণে আপনারা আজকে মানুষকে অপমান করলেন। কথাটা মনে রাখবেন, একদিন মনে হয় আপনারও পতন হইবে এই বাংলার মাটিতে।